আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদুল আজহা পুরো দেশব্যাপী পালিত হবে মুসলমানদের এই বড় একটি ধর্মীয় উৎসব। এবং ঈদুল আজহার কথা বলে বা কোরবানি ঈদের কথা বলে সবার প্রথমে যে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ট্যানারি শিল্প বা চামড়া শিল্প। 2023-24 অর্থ বছরে এই চামড়া শিল্প থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1350 মিলিয়ন মার্কিন ডলার, যেটা 2023 সালের জুলাই থেকে 2024 সালের ফেব্রুয়ারি অবধি সেই লক্ষ্যমাত্রার মাত্র 895.27 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আয় করা সম্ভব হয়েছে। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে সেই রফতানি আয়ের একই সময় ধারা যে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা সেটা হ্রাস পেয়েছে 14.38%। এই যে আমাদের রফতানি, এই যে চামড়া শিল্পে যে রফতানি বা এই যে দুরবস্থা দুর্ভোগ, এটার কারণ কি? কারণ হিসেবে বলা যায় আমাদের দেশে 2003 সালে একটা প্রকল্প নেওয়া হয় যে হাজারীবাগের যে ট্যানারি শিল্প এটাকে পুরোপুরিভাবে স্থানান্তর করে সাভারে হেমায়েতপুরে নিয়ে যাওয়া হবে এবং সেইখানে একটা সিইটিপি থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় পরিশোধনাগার ব্যবস্থা থাকবে, যার মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা হবে এবং একই সাথে পরিবেশ দূষণ রোধ করা যে এই প্রমাণস্বরূপ তারা আমাদের দেশে যে বাইরের দেশে যে বায়ার আছে তাদের একটা সার্টিফিকেশন আছে, LWG সার্টিফিকেশন, এইটা আমাদের দেশের কোম্পানিগুলোকে দেওয়া হবে। এর মাধ্যমে আমাদের দেশের কোম্পানিগুলো তাদের তৈরি ফিনিশড লেদার বাইরের উন্নত দেশ যেমন আমেরিকা, জাপান, কোরিয়া ওইসব দেশে রপ্তানি করতে পারবে। কিন্তু 2003 সালে নেওয়া সেই প্রকল্প মোটামুটিভাবে চালু হইলেও হাজারীবাগ থেকে ট্যানারিগুলো হেমায়েতপুরে শিফট করা হইলেও এখন অবধি সিইটিপি পুরোপুরিভাবে চালু হয় নাই, যার দরুন আমাদের দেশে যারা ট্যানারি শিল্পের মালিক তারা কিন্তু সেই LWG সার্টিফিকেশন এখন অবধি পায় নাই। এই সার্টিফিকেশন না পাওয়ার কারণে বাইরের দেশে যে উন্নত দেশে যে বায়েরা তারা কিন্তু আমাদের দেশের যে চামড়াগুলো তারা কিনতে নারাজ, তারা কিনবে না। তো বাধ্য হয়ে আমাদের দেশের ট্যানারি শিল্পের মালিকদেরকে কি করতে হচ্ছে, এই চামড়াগুলো অর্থাৎ এই ক্রাস্ট লেদারগুলো বিক্রি করতে হচ্ছে চায়নার কাছে। চায়না সেগুলো খুবই কম দামে নেয়, কম দামে নিয়ে তারা সেগুলোকে ফিনিশড লেদারে পরিণত করে আমেরিকা বা জাপান বা কোরিয়ার কাছে খুবই চড়া মূল্যে বিক্রি করতেছে। লাভ হচ্ছে চায়নার, কিন্তু চাইলে কিন্তু আমরা নিজেরাই এই ক্রাস্ট লেদারগুলোকে ফিনিশড লেদারে কনভার্ট করে আমরা কিন্তু ইনকাম করতে পারতাম। এছাড়াও গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনে আসছি এবং আমরা দেখছি বিভিন্ন লোকাল সিন্ডিকেটের কারণে চামড়ার দাম খুবই কমে যাচ্ছে। তারা কি করতেছে, আমাদের কাছ থেকে যখন তারা চামড়া নিচ্ছে খুবই কম মূল্যে নিচ্ছে একটা সিন্ডিকেট তৈরি করে, আবার এই একই সিন্ডিকেট এই চামড়ার কাল দীর্ঘায়ন করে চামড়াটাকে হস্তান্তর করতে সময় লাগাচ্ছে। তাতে কি হচ্ছে, ট্যানারি মালিকরা বাধ্য হয়ে আরও কম দামে তাদের থেকে নিচ্ছে। মাঝখান দিয়ে এই সুবিধাভোগী এই মহলের কারণে চামড়ার যে গুণগত মান সেটাও নষ্ট হচ্ছে, একই সাথে চামড়ার দাম কমে যাচ্ছে। গত কয়েক বছরে লবণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমরা জানি যে চামড়া প্রক্রিয়াজাত করতে লবণ দরকার। লবণের দাম 74 কেজিতে 150 টাকা বৃদ্ধি পেয়েছে এবং ট্যানারি শিল্পের সাথে সংশ্লিষ্ট লোকদের থেকে জানা গেছে যে একটা চামড়া প্রক্রিয়াজাত করতে এর কারণে খরচ বেড়েছে প্রায় 30 থেকে 35 টাকা। তো একই সাথে LWG সার্টিফিকেশন না থাকা, সাভারে হেমায়েতপুরে আমাদের যেই সিইটিপি চালু হওয়ার কথা সেটা না হওয়া এবং লবণের দাম বৃদ্ধি পাওয়া, বিভিন্ন কেমিক্যালের দাম বৃদ্ধি পাওয়া, আমাদের দেশে কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা ইন্ডাস্ট্রি চলতে গেলে আমরা সবসময় পরনির্ভর থাকি। আমরা আমাদের কেমিক্যালগুলো বাইরের দেশ থেকে আনি। এই যে বাইরের দেশ থেকে কেমিক্যালগুলো আনা নেওয়া, এগুলোর কস্ট বৃদ্ধি পাওয়া এবং ইনফ্লেশন, সবচেয়ে বড় কথা, এখন আমাদের টাকার মান খুবই কমে গেছে। 100 টাকার মান এখন বলতে গেলে আন্তর্জাতিক বাজারের দরে হিসাবে 65 টাকা। তো এই কারণে সব কিছু মিলিয়ে আমাদের চামড়া প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বাইরের দেশে পাঠানো প্রত্যেকটা প্রসেসের প্রত্যেকটা পদে পদেই কিন্তু সমস্যা দেখা দিয়েছে। না হলে কিন্তু এই ট্যানারি শিল্প বা চামড়া শিল্প খুবই খুবই সম্ভাবনাময় একটা সেক্টর ছিল বাংলাদেশের জন্য। সবশেষে সরকারের প্রতি আবেদন থাকবে, আমাদের দেশের গার্মেন্টস সেক্টরে পরে এই ট্যানারি শিল্প বা এই চামড়া শিল্পের এই সেক্টরটাকে গড়ে তোলার জন্য সরকার যেন আরও কিছু পদক্ষেপ নেন। যেমন সাভারে হেমায়েতপুরে যেই চামড়া শিল্পের জন্য আলাদা জায়গায় আলাদা প্রজেক্ট তৈরি করা হয়েছে, সেটার পরিবেশ দূষণ রোধে যে সিইটিপি বা কেন্দ্রীয় পরিশোধনাগার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেটা যেন পুরো দমে চালু হয়। এবং এইটা যদি পুরোপুরি চালু হতে পারে তাহলেই কিন্তু বাইরের দেশের বায়াররা আমাদের দিকে ঝুঁকবে এবং আমাদের থেকে চামড়া এবং চামড়াজাত পণ্য কেনার জন্য আগ্রহী হবে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওখানকার যে শ্রমিক এবং শ্রমিকদের যে মজুরি এবং মজুরির যে গ্রেড বেতন ভাতা সেগুলো কিন্তু মানা হচ্ছে না।
অত্যন্ত শ্রমঘন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদেরকে কাজ করতে হচ্ছে। শ্রমিকদের সন্ততিদের জন্য চিকিৎসা, শিক্ষার কোনো ব্যবস্থা কিন্তু সেখানে নেই। সরকারের উচিত এইসব দিকেও নজর রাখা, কারণ একটা ইন্ডাস্ট্রি শ্রমিকরা যদি ভালো না থাকে সেই ইন্ডাস্ট্রি কিন্তু ভালোভাবে গড়ে উঠতে পারবে না। সো আমার সবশেষে এই আবেদনগুলোই থাকবে সরকারের প্রতি, এবং সবাইকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।